গল টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নড়বড়ে শুরু করলেও দিনের শেষটা রাঙালো শান্ত মুশফিকরা। দীর্ঘ 18 মাস পর সেঞ্চুরির দেখা পেলেন অধিনায়ক শান্ত। অন্যদিকে ক্যারিয়ারের 12তম শতক হাঁকালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে টাইগারদের সংগ্রহ 3 উইকেটে 292 রান। গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সকালে টসে জিতে আগে ব্যাটিং নেয় বাংলাদেশ। দলীয় 50 রানের আগে 3 উইকেট হারিয়ে বিপাকে পড়ে লাল সবুজের দল। কিন্তু শান্ত মুশফিকের 247 রানের অপরাজিত পার্টনারশিপে দিন শেষে চালকের আসনে টাইগাররা। গলের ফ্ল্যাট উইকেটে শুরুতে অভিষিক্ত বোলার থারিন্দু রত্ননায়েকের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন বাংলাদেশের 2 ব্যাটার সাদমান ইসলাম ও মমিনুল হক। ওপেনার এনামুল হক বিজয়, পেসার আসিথা ফার্নান্দোর বলে এজ হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে থাকা কুশল মেন্ডিসের হাতে। 10 বলেও রানের খাতা খুলতে না পারা বিজয়ের উইকেট দিয়ে শুরুটা হয় টাইগারদের। 2023 সালের নভেম্বরে প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে শতক করেন নাজমুল হোসেন শান্ত। একই বছরে অধিনায়কের টেস্ট সেঞ্চুরিও ছিল 3টি। তবে পরের বছর সেঞ্চুরি তো দূরের কথা, তার ব্যাটিং গড় ছিল মাত্র 21.13 রান। অবশেষে সেই আক্ষেপ গুছালেন শান্ত। 136 রানে অপরাজিত থেকে এই নিয়ে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সব মিলিয়ে ষষ্ঠ। অন্যদিকে প্রতিপক্ষ শ্রীলঙ্কার বিপক্ষে 7 টেস্টের পর সেঞ্চুরি হাঁকালেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। গল যেন তার জন্য এক স্বর্গরাজ্য। 2013 সালে এই গলে টেস্ট কেরিয়ারের প্রথম ও একমাত্র ডাবল সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেন মুশফিক। আজ সেই মাঠেই 105 রানের অপরাজিত ইনিংস দিয়ে নিজের 12তম সেঞ্চুরি পূরণ করলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে থারিন্দু রত্ননায়কের সর্বোচ্চ 2টি এবং আসিথা ফার্নান্দো 1টি করে উইকেট শিকার করেছেন। কাল রানটা কমপক্ষে 450 রানে নিয়ে যেতে চাইবে বাংলাদেশ। মাহমুদুল আশিক, এন স্পোর্টস।